হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগতা। আচার্যর তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, এই অধ্যায়টির দ্বিতীয় অংশ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী ও জলসম্পদ সম্পর্কে। তাহলে চলো জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নদ নদী কী প্রকৃতির হয়। নদীগুলির উৎপত্তি স্থল, বৈশিষ্ট্য এবং প্রবাহপথ অনুসারে এই নদীগুলিকে 5টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম ভাগ হলো গঙ্গা, ভাগীরথী ও হুগলি নদী। দ্বিতীয় ভাগ হলো ভাগীরথী ও হুগলি নদীর পূর্বাংশের নদী। তৃতীয় ভাগ হলো উত্তরবঙ্গের নদ নদী। চতুর্থ ভাগ হলো উচ্চভূমি ও মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী এবং পঞ্চম ভাগ হলো সুন্দরবন অঞ্চলের নদ নদী। তাহলে চলো জেনে নেওয়া যাক প্রথম ভাগ অর্থাৎ গঙ্গা, ভাগীরথী ও হুগলি নদী। গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী এটি হলো মধ্যভাগের নদ নদী। গঙ্গা নদী উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে বিহারের রাজমহল পাহাড় অতিক্রম করে পশ্চিমবঙ্গে যখন ঢুকেছে, সেখানে মালদা ও মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মালদা জেলা অতিক্রম করে যখন মুর্শিদাবাদ জেলায় গেছে, সেখানে ভগবান গোলার কাছে এই নদী দুটি শাখায় ভাগ হয়েছে। একটি নদী ভাগীরথী নাম নিয়ে প্রথমে এবং পরবর্তীতে সেই নদীটি হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং আরেকটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে অগ্রসর হয়েছে। এই ভাগীরথী এবং হুগলি শাখাটির পূর্ব অংশে এই পশ্চিম অংশে কিছু নদ নদী রয়েছে। পূর্ব অংশের নদীগুলি হলো মাথাভাঙা, জলঙ্গি, চূর্ণী, ইছামতি প্রভৃতি এবং পশ্চিম অংশের নদ নদীগুলি হলো অজয়, দামোদর, বরাকর, সোন প্রভৃতি। এই ভাগীরথী নদীটি যদিও বরফ গলা জলে পুষ্ট হয়েছে, তবে হুগলি নদীটি বিশেষ করে বন্যার জলেই পুরোপুরিভাবে পুষ্ট। এই নদীগুলির বৈশিষ্ট্য হিসাবে বলা যেতে পারে এই নদীটি হলো পশ্চিমবঙ্গের জীবনরেখা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এই নদীটি পশ্চিমবঙ্গের মানুষজনের এত উপকার করেছে, সেই জন্য পশ্চিমবঙ্গের জীবনরেখা হিসাবে এই নদীটি পরিচিত। যদিও এটি ভাগীরথী এবং হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গে অগ্রসর হয়েছে, তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই এই নদী গঙ্গা নামেই পরিচিত। এবার আলোচনা করব দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ হলো ভাগীরথী ও হুগলি নদীর পূর্বাংশের নদী। ভাগীরথী ও হুগলি নদীর পূর্বাংশের নদীগুলি হলো জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি প্রভৃতি নদী। এই জলঙ্গি এবং মাথাভাঙা নদীটি পদ্মা নদী থেকে বেরিয়ে সেটি ভাগীরথী নদীর উপনদী হিসাবে তার সাথে গিয়ে মিলিত হয়েছে। এই মাথাভাঙা নদীর দুটি শাখা নদী রয়েছে, যেটি হলো ইছামতি ও চূর্ণী। এই নদীগুলি মূলত বৃষ্টির জলে পুষ্ট হয়েছে। এই নদীতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত থাকার জন্য কিছু কিছু জায়গায় এই নদী নিজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তৃতীয় ভাগটি হলো উত্তরবঙ্গের নদ নদী। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে বিভিন্ন নদ নদী প্রবাহিত হয়েছে, যেমন তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাক, সংকোষ প্রভৃতি নদী। উত্তরবঙ্গের নদীগুলি এক বিশেষ বৈশিষ্ট্য হলো এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হওয়ায় নদীগুলো চিরপ্রবাহী প্রকৃতির হয়, অর্থাৎ সারা বছরই জল থাকে। উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে তিস্তা নদী, যেটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এবং সিকিমের লাচুং ও লাচেন দুটি নদীর মিলিত গতিপথ নিয়ে তিস্তা নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে। এই তিস্তা নদীর জলে প্রচুর পরিমাণে বন্যা হওয়ার জন্য একে পশ্চিমবঙ্গের ত্রাসের নদীও বলা হয়। দ্বিতীয় নদীটি হলো জলঢাকা নদী। জলঢাকা নদীও সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে এবং শেষে গিয়ে বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিলিত হয়েছে। মূর্তি নদী জলঢাকার একটি উপনদী। এরপরে রয়েছে মহানন্দা নদী। মহানন্দা নদী দার্জিলিংয়ের ডাউহিল পর্বত থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে সেটি বাংলাদেশে গিয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এর পরেরটি হলো তোর্ষা নদী। তোর্ষা নদী সেটি তিব্বত ও ভুটান সীমান্তের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে, তবে আলিপুরদুয়ার জেলার কাছে এটি কালজানি নদীর সাথে মিলিত হয়ে
পরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। এই নদ নদীগুলি উত্তরবঙ্গের মানুষের জীবনে এক বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। এরপরে আসবো আমরা চতুর্থ ভাগ, যেটি হলো উচ্চভূমি ও মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী। এই উচ্চভূমি মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলি হলো অজয়, দামোদর, বরাকর, ময়ূরাক্ষী, সোন প্রভৃতি নদী। অজয় নদী উৎপন্ন হয়েছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলা থেকে এবং এটি ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। দামোদর নদী উৎপন্ন হয়েছে ঝাড়খণ্ডের একটি বিশেষ জায়গা, যেটি হলো পালামৌ জেলা, সেখান থেকে, এবং এটিও গিয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। এই দামোদর নদীর একটি বিশেষ শাখা নদী হলো বরাকর নদী। এই নদীগুলি যেহেতু উচ্চভূমি বা মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই কারণে এই নদীগুলি ভীষণ খরস্রোতা প্রকৃতির এবং খরস্রোতা প্রকৃতির হওয়ায় এই নদীর থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে। পঞ্চম বা শেষ ভাগটি হলো উপকূলীয় অঞ্চল বা সুন্দরবনের নদ নদী। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি হলো গোসাবা, পিয়ালি, মাতলা, বিদ্যাধরী প্রভৃতি নদীগুলি। এই নদীগুলি মূলত জোয়ারের জলে পুষ্ট এবং এই নদীগুলি সমুদ্রে মিলিত হওয়ায় সেখানে এই নদীগুলির পথের যে খাঁড়ির মুখ রয়েছে, সেই মুখটি যথেষ্ট চওড়া প্রকৃতির হয় এবং নদীগুলি পুরোপুরি লবণাক্ত জল সমৃদ্ধ হয়। এগুলি আমাদের পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আলোচনা। এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জল সম্পদ সম্পর্কে। তাহলে চলো জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের জল সম্পদ সম্পর্কে। পশ্চিমবঙ্গের জল সম্পদের দুটি ভাণ্ডার রয়েছে। একটি হলো ভূপৃষ্ঠস্থ জল, অপরটি হলো ভৌম জল। ভূপৃষ্ঠস্থ জল যেটা ভূমিভাগের ওপরে অবস্থান করে সেই জল, এবং ভৌম জল যেটা ভূ অভ্যন্তরে মাটির তলায় অবস্থান করছে সেই জল। ভূপৃষ্ঠস্থ জলের উৎসগুলি হলো নদ নদী, পুকুর, খাল, বিল, ডোবা প্রভৃতি, এবং ভৌম জল যেটি রয়েছে সেটি সাধারণত পাললিক শিলা সমৃদ্ধ অঞ্চলগুলিতে পলির মধ্যে দিয়ে জল যখন ভূ অভ্যন্তরের তলদেশে প্রবেশ করছে তখন সেই সঞ্চিত জলকে বলা হচ্ছে ভূগর্ভস্থ জল বা ভৌম জল। এই ভূপৃষ্ঠস্থ জল ও ভূগর্ভস্থ জল এই দুটি জলের মধ্যে কিছু সুফল ও কুফল লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠস্থ জলের সুফলগুলি হলো, যেমন এই জলগুলি শিল্পক্ষেত্রে, আমাদের দৈনন্দিন কাজে, সেচের কাজে, যোগাযোগ ব্যবস্থায়, বিদ্যুৎ উৎপাদন করতে, বনসৃজনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই জলে কিছু কুফল রয়েছে, যেমন এই জল অতিরিক্ত ব্যবহারে এর অপচয় বাড়ছে, যার ফলে এই জলের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এবং এই জলে অতিরিক্ত পরিমাণে আবর্জনা মিশ্রিত হওয়ার ফলে জলের গুণমান নষ্ট হচ্ছে। এবার আসি আমরা ভৌম জল। ভৌম জলেরও কিছু সুফল ও কুফল রয়েছে। ভৌম জলের সুফলগুলি রয়েছে, যেমন ভৌম জল থেকে আমরা পাইপের সাহায্যে জল আহরণ করে ঘর গৃহস্থলীর কাজে, সেচের কাজে পানীয় হিসাবে ব্যবহার করতে পারি। কিন্তু এই জলের কুফল হলো এই জলের অতিরিক্ত ব্যবহারের ফলে জলের উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে, যার ফলে ফাঁকা জায়গাগুলি আর্সেনিক, নাইট্রেট, ক্লোরাইড বিভিন্ন পদার্থগুলির দ্বারা পূর্ণ হওয়ার ফলে জলের দ্বারা বিভিন্ন পরিমাণে মানুষের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গের নদ নদী এবং জলসম্পদ সম্পর্কে। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, জানতে থাকো।